ছিল গ্যাস সিলিন্ডার। এবার হচ্ছে এসি। আগেরবার আমি সেকেন্ড প্লেস করেছিলাম 12 জন ক্যান্ডিডেটের মধ্যে। সবাই আমার জন্য সহযোগিতা করবেন এবং দোয়া করবেন এবং সহসাথী হিসাবে আমার জন্য একটু কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসন্ন সদর উপজেলা কর্তৃক নির্বাচন কেন্দ্র করে টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি যিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক ফারুকুদ্দিন মানিক ভাই উপস্থিত আছেন। জয়ন্তী শেখ হাসিনাকে নির্বাচনে টাঙ্গাইল সদর আসনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকলকে জানাই আইনের পক্ষ থেকে রঙিন শুভেচ্ছা উপজেলা নির্বাচন আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই। বর্তমান সারিদের বিভিন্ন পরিস্থিতির কারণে পরিস্থিতির অভাবের কারণে আমরা নির্বাচনে পর্যায়ে নেতাকর্মীর মাঝে যে খবর সৃষ্টি হয়েছে সেই আগামী 30 মে নির্বাচনে সেই খবর আবার সৃষ্টি না হয়। আমরা আইনজীবী মানুষ, আইনজীবী পূর্ব টাঙ্গাইলের দুই প্রার্থী আপনারা জানেন। পূর্ব টাঙ্গাইলে আকাশে বাতাসে কালো টাকা সরাসরি তাকাবো না। আমরা চাই আগামী নির্বাচনে আমাদের তৃণমূল তাদের একটি ছায়া স্তর হোক, তাদের একটি চেয়ার হোক। এই টাঙ্গাইলে অবস্থান করে এই নির্বাচন করতে হবে। বিশেষ করে খুশির পাইতে দায়িত্ব নিয়ে এই প্রত্যেকটি যেভাবে নির্বাচন চলছে, আমি বাস্তব কথা বলি, এখানে নির্বাচন হচ্ছে না। এভাবে নির্বাচন আমাদেরকে বিশেষ হতে হবে, কারণ আমাদের টাঙ্গাইল সদর উপজেলার কোনো ছায়া নাই, কোনো প্রকাশ নাই। আমরা অবহেলিত, নির্যাতিত। আমরা রাষ্ট্রের পর্যায়ে আজকে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ তারা অবহেলিত, নির্যাতিত। সেই নির্যাতিত তাদেরকে সাহায্য হবে, তাদেরকে আন্দোলন করতে হবে। 29 নির্বাচনে আমাদেরকে বিজয়ী করতে হবে। আমাদের গাড়ি মিলনের যে অবস্থা, তাতে আজকে যে মিটিং হচ্ছে, আমি মনে করি এই মিটিংটা বন্ধ আমার মনে হচ্ছে। তারপরে যদি ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে, আমরা যারা অনেকে চলে গেছে, ইমানের পক্ষে অনেকে বিভিন্ন প্রার্থীর পক্ষে চলে গেছে এবং থানা আমলিকের অনেক নেতৃত্ব আছে, তাদেরকে নিয়ে সমন্বয় করে আমরা ইনশাআল্লাহ আগামী 30 থেকে আমি আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মিলনগুলো প্রায় সমাপ্তির পথে, এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। Gracias.